ঠাকুরগাঁও দিনাজপুর সড়কে ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে 4 প্রাণহানি, আহত 3। ঠাকুরগাঁও থেকে দিনাজপুর যাওয়ার পথে 28 মাইল নামক স্থানে আজ সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। একটি ট্রাকের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে। সোমবার 19 মে সকাল 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত 4 জনই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে রংপুরের উদ্দেশ্যে একটি কনফারেন্সে যাচ্ছিলেন ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের কয়েকজন কর্মকর্তা ও গাড়ির চালক। সকাল 7টার দিকে 28 মাইল এলাকায় পৌঁছলে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 2 জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে বা ভর্তি করার পর আরও 2 জন মারা যান। নিহত ব্যক্তিরা হলেন আজগর আলীর ছেলে মোহাম্মদ দেলোয়ার, তিনি অডিটর হিসেবে কর্মরত ছিলেন এবং মুন্সিরহাট ঠাকুরগাঁও রোডের বাসিন্দা। মোহাম্মদ ইমরুল, তিনি অডিটর হিসেবে ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসে কর্মরত ছিলেন। পীরগঞ্জ উপজেলার শকুরগাঁও গ্রামের বাসিন্দা, তিনি ঘটনাস্থলেই মারা যান। জুলফিকার আলী, তিনি অডিটর হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মরত ছিলেন, তিনি ঘটনাস্থলেই মারা যান। মোহাম্মদ মানিক, তিনি প্রাইভেট কারটির চালক ছিলেন এবং ঠাকুরগাঁও রোড এলাকার বাসিন্দা, তিনি হাসপাতালে মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 3 জন। তারা হলেন আল মামুন, তিনি অডিটর হিসেবে কর্মরত এবং হাহিপতি গ্রামের বাসিন্দা। আব্দুস মান্নান, তিনি সিরাজস্থ গ্রামের বাসিন্দা। নাহিদ, তিনি সুপার হিসাবরক্ষণ অফিসার হিসেবে কর্মরত। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও 250 শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মোহাম্মদ রাকিবুল ইসলাম চয়ন বলেন, এখন পর্যন্ত 4 জন মারা গিয়েছে এবং আহত 3 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।